ঈদ মোবারক। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কথা বন্ধুদের বিশেষ অনুষ্ঠান তারকা আড্ডা। যদিও আজকে সব কথা বন্ধু একসঙ্গে আমরা নাই, মিস করবো তাদের। তারপর যারা যারা রয়েছি নিশ্চয়ই স্ক্রিনে আমাদেরকে দেখতে পাচ্ছেন। কারা কারা রয়েছি আমি প্রথমে বলতে চাই, আমি রূপক আছি আপনাদের সঙ্গে, আর আমাদের টোটাল আয়োজনে আমাদের সঙ্গে আরো কারা কারা আছে তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। আমি অধরা আছি আপনাদের সাথে। আমি জয় আছি। আর আমি তো প্রিয়া আপনাদের সাথে আছি, আর সাথে আছে আমাদের না থাক সকল বন্ধুরা। আর যারা নাই তাদেরকে তো দেখতে পাচ্ছেন না, ওদেরকে আমরা হচ্ছে মানে অনুভবে নিয়ে নিয়েছি। তাই যাই হোক, প্রত্যেকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা রয়েছি 5টা পর্যন্ত। আপনারা যদি মনে করেন যে আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের অবশ্যই বন্ধুরা থাকবে আমাদের মনের সাথে। কথাগুলো আমাদেরকে জানিয়ে লিখতে পারবেন। আমরা আছি আপনাদের সাথে বিকেল 5টা পর্যন্ত। শুধু আমি একাই বকবক করব না, আমাদের সঙ্গে যারা যারা আছে তারাও কিন্তু আজকে কি বলে না বলে তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। কি বলবো, সবসময় তো বকবক করি, আজকে দিনটা না হয় একটু কম বকি, আজকে রূপক একটু বেশি বকবো। আজকে চুপ করে কাটাবে নাকি? হ্যাঁ, যদি কম বকারই প্ল্যান থাকে তাহলে মাইক্রোফোন কি অফ করে দেবো? না অলওয়েজ আমি তো বেশি বকি, মানুষ আমার নামই দিয়ে দিয়েছে বকবকি। তো সেইখান থেকে হচ্ছে যে মানে আর কি একটু ছাড় চাইছিল। আচ্ছা যাই হোক, সবাই কেমন আছে? আমি তো বিন্দাস আছি। এখন বন্ধুরা বলবে কমেন্টের মাধ্যমে যে তারা কেমন আছে, কারণ হচ্ছে এখন যে লাইভটা চলছে আপনারা অবশ্যই লাইভটা কিন্তু সরাসরি এখন যেহেতু চলছে আপনারা দেখতেও পাচ্ছেন, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আমাদেরকে দেখা যাচ্ছে কিনা সেটা একটু বলবেন, কারণ মাঝে মধ্যে হচ্ছে নেটের প্রবলেম হয়, মাঝে মধ্যে নেটওয়ার্কেরও সমস্যা হয়। তো আপনারা আমাদেরকে নেটের লাইটের সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার একদম সবকিছু বোঝা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। আর ঈদ কেমন কাটছে আপনাদের, যেহেতু এখনো আরো একদিন আছে তাই না, 7 দিন ব্যাপী যেহেতু চলে, আর আমার রেডিও মহানন্দার অনুষ্ঠান 7 দিন ব্যাপী হয়, তো সেইখান থেকে ঈদ কেমন কাটছে আপনাদের অবশ্যই আপনারা জানান। আমাদের দেখার জন্য নিশ্চয়ই আপনি অ্যান্ড্রয়েড ফোনটি চেক করবেন, কারণ বাটন ফোনে আমাদের ওই দেখা যাচ্ছে কিনা এটা ট্রাই করবেন না, নাহলে বিধাটা চেষ্টা হবে আর কি। তো অ্যান্ড্রয়েড ফোনে নেট থাকা লাগবে, তাহলে আপনারা আমাদেরকে দেখতে পাবেন আর কি। শুরুতে যেমনটা বলছিলাম যে আমাদের সকল কথা বন্ধু আজকে আমাদের মানে আপনাদের সঙ্গে আমরা আসতে পারিনি, তবে অলরেডি একজন কথা বন্ধু ঋতিকা মানে ঠিক আছে অলরেডি জানিয়ে দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, যাই হোক, প্রিয়ার কাছে জানতে চাইবো, প্রিয়া কেমন আছে? আমি তো পড়তে মরতে ভালো আছি। তাই যাই হোক, তারপর শেষ পর্যন্ত যে হচ্ছে এসছো এটার জন্য তুমি আমাদের এখানে আসতে পেরেছো, আমাদেরকে খুব ভালো লাগছে। আসতে পেরেছো ওই জন্য ভালো লাগছে। জয় কেমন আছে? হ্যাঁ, এই তো সবাইকে ভালো আছে দেখে আমারও ভালো লাগছে। মানে আসতে পেরে ভালো লাগছে? হ্যাঁ, আসতে পেরে ভালো লাগছে। এর সাথে কথা বলতে পরে ভালো লাগছে। আচ্ছা যাই হোক, ঈদের যেহেতু আজকে কতদিন, 6ষ্ঠ দিন তাই তো? ষষ্ঠ দিন। অলরেডি আমরা 5 দিন পার করে ফেলেছি, আজকে 6ষ্ঠ দিন এবং কালকে 7ম দিন দিয়ে আমাদের রেডিও মহানন্দা 7 দিন ব্যাপী প্রোগ্রাম কমপ্লিট করব। তো আমার কাছে মনে হয় আমি বেশি বকবক করছি, তোমরা অন্যরা সবাই চুপচাপ আছে। আমি শুরুতেই বললাম যে আমি সবসময় বকি, শ্রোতা বন্ধুরা আমাকে হচ্ছে নামই দিয়েছে বকবকি, মানে ওটা আমাকে একদম আখ্যা দিয়ে আচ্ছা, দিয়েছে। আমি একটু বলে তো নিতে চাই। ভাবছিলাম হ্যাঁ। যে কম কথা বলবো শুরুতে, কিন্তু বললাম ফার্স্টেই, কিন্তু তারপরে হলো না, মানে যার যেটা অভ্যাস আর কি সেটা আমরা করবেই। কিন্তু জানি না যে তোমাকে বকবকি নাম দিয়েছে, তুমি এটাকে বাস্তবে রূপান্তরিত করো আজকে। আচ্ছা, তোমরা একটু কথা ধীরে সুস্থে কম বেশি যাই বলো, অসুবিধা নাই, বলতে থাকো। কিন্তু আমাদের সাথে কথা বলার জন্য যে বন্ধুরা যুক্ত হয়েছেন তাদের কথাগুলো তো আমাদেরকে একটু বলতে হবে। হ্যাঁ, পড়ো। হ্যাঁ, আমাদেরকে ইতিমধ্যে কমেন্ট করেছেন শরীফা খাতুন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি। গোস্ত কতখানি খেয়েছেন একটু বলবেন পরবর্তী কমেন্টে। সবাইকে লেট ঈদ মোবারক জানিয়েছেন। তাই হ্যাঁ, সিয়ামুল আছে আমাদের সাথে, কেমন আছেন জি? আমরা ভালো আছি জি। ঈদ মোবারক জি। হ্যাঁ, সিয়ামের কেমন ঈদ কাটলো, মানে এই বাসায় নাকি তিয়াম বাইরে? তো আমাদেরকে ভুলেই গেছে। না ভুলেনি, মনে রেখেছে বিধায় আমাদেরকে কমেন্ট করেছে আজকে, তাই না? কমেন্টটা হয়তো সামনে, মানে সরি লাইভটা হয়তো সামনে চলে এসেছে তাই। এটাও হতে পারে হয়তোবা। না, ইসমাইল এটা একটা ভালো দিক যে
ও আমাদের মনে রেখেছে এজন্যই লাইভ সামনে আসার পরেও এড়িয়ে চলে যায়নি কমেন্ট আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমাদেরকে ফিরিয়ে অন্তত দেয়নি। হ্যাঁ, তো যাই হোক সিয়ামকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন ইসমাইল হোসেন, হোসেন। কাতার থেকে আমাদেরকে দেখছেন। অনেক দূর থেকে অনেক- দেখছেন আর- বন্ধু। ইসমাইল হোসেন, দেখি কোন ইসমাইল হোসেন। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের একটা সত্যি বাড়তি ভালো লাগা কাজ করে না, যে যখন দেশের মাটি থেকে মানুষ দেখে এবং দেশের বাইরেও যখন মানুষ আমাদেরকে শোনে, দেখে, কমেন্ট করে, এটা কেমন লাগে? এটাই তো ভালো লাগে, কারণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অনেক মানুষ আছে যারা হচ্ছে দেশের বাইরে থাকে এবং তারা কিন্তু তাদের আমি অনেক সময় কমেন্টে দেখেছি যে তারা হচ্ছে কমেন্টের মাধ্যমে বলে যে তারা দেশের খাবার মিস করে, দেশের ভাষাটা মিস করে। তখন হচ্ছে যে তারা কি হয় যে আমাদের ওনাদের চাঁপাইয়ের যে রেডিও, এটা যখন তারা দেখে তারা একটু বেশি হচ্ছে দেখা যায় যে ওই যে অনুভূতিগুলো জেগে অনুভূতিগুলো ওঠে। একটু ইমোশনাল হয়ে যায় ওদের। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে ওই যে- আমার মানে নিজেকে যেতে হলে তো পাসপোর্ট ভিসা অনেক রকম হ্যাঁ, ঝামেলা হ্যাঁ। ছিল, সরাসরি কোনো ধরনের পাসপোর্ট ভিসা ছাড়াই ওনারা আমাদের এসছেন। হ্যাঁ, আমাদের কণ্ঠগুলো ওই বিদেশে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে পাসপোর্ট ভিসা ছাড়াই কণ্ঠগুলো আমরা already দৌড়াতে ওইখানে দৌড়াতে পৌঁছে গেছি। পৌঁছে আমরা যাচ্ছি। পৌঁছে গেছি। আমরা ভালো আরো লাগছে। অনেক কমেন্ট পড়বো, তবে আমাদের মনের যে কথাগুলো, না বলা কথাগুলো রয়েছে, হ্যাঁ, আমরা সেই কথাগুলো একটু বলে নিব। যে এই অধরার কাছে জানতে চাই, এই কোরবানির ঈদকে ঘিরে বা কেন্দ্র করে মানে কেমন সময়টা কাটলো? অ্যাকচুয়ালি হচ্ছে কোরবানির ঈদ মানেই হচ্ছে কি ব্যস্ততা। রোজার ঈদ যেমন হয় না ঘোরাঘুরির ঈদ বলে ওইটাকে, কিন্তু কোরবানির ঈদটা হয় কি ব্যস্ততা, ওইটা আরেক ধরনের হচ্ছে ঘোরাঘুরি। মানে ধরো মাংস বিলি করতে যাওয়া, প্লাস হচ্ছে অনেকটা টাইম ধরে বিকেল পর্যন্ত মাংস কাটাকাটি করা, সেগুলো বিলি করা, সেগুলো প্যাকেজিং করা, তারপরে হচ্ছে সেগুলো মশলা দিয়ে রান্না করা বা গরম করে রাখা হয় না যে তরকারি মানে কিছু দীর্ঘদিন মাংস গরম করে রেখে 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 সেটাকে রান্না করা, ওইটার প্রসেসিং করা, মানে এগুলো হচ্ছে আলাদা একটা আনন্দ। তো আমি অলওয়েজ টাইম হচ্ছে এইটা এনজয় করি, মানে বিশেষ করে কোরবানি ঈদের সময় আমার অনেক রাতে গিয়ে হচ্ছে অনেক টায়ার্ড লাগে। হ্যাঁ, তোমার সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, তোমার অনেক ধৈর্য, যেটা আমরা গত কালকেই দেখেছি, এটা সত্যি একটা ভালো লাগার বিষয়। আচ্ছা, তুমি যাই কি আমাকে এই মুহূর্তে লেগ পুল করছো? না না, তোমার প্রশংসা করছি আমরা। না, যাই হোক, আমাদের সাথে যেই কথা বন্ধুরা মানে সরাসরি এখানে আসতে পারেনি, তারা কিন্তু কমেন্টের মাধ্যমে যুক্ত হচ্ছেন, সেটা দেখে ভালো লাগছে। তবে অনেক পুরনো বন্ধু যারা আছেন, যারা আগে অনেক বেশি শুনতেন, এখন ব্যস্ততার কারণে শোনা হয় না, সে বন্ধুরাও আমাদের মাঝে যুক্ত হয়েছেন, সেটাও ভালো লাগছে। যেমন মোহাম্মদ সোহেল রানা, তিনি কমেন্ট করেছেন যে কেমন আছেন সবাই, হঠাৎ তোমরা সামনে আসলা, ভালো লাগলো দেখে। আগের ঈদ আর এখনকার ঈদ যেন অনেক তফাৎ হয়ে গেছে, শরীরে সাংসারিক ভাব এসে গেছে। আচ্ছা, তো তার মানে বড় হয়ে গেছেন এখন মানে তখন আসলে তো বড় আগে যখন ছিল তখন তো নিজেকেই সামলানো ছিল, এখন নিজের সাথে সংসার মানে পরিবার সামলাতে পুরো হচ্ছে, দায়িত্ব আর কি যেটাকে বলে। বাচ্চা কাচ্চা সামলাতে হচ্ছে আর কি। মানে কথাটার মানে হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন দিন গুনতাম, আর হয়তো 5 দিন পর ঈদ, আর 2 দিন পর, 3 দিন পর, মানে কালকে ঈদ। কিন্তু এখন মনে হয় যে ঈদ আসছে, নিজের কথা না ভেবে পরিবার, বাচ্চা কাচ্চা, আরো যারা আনুষঙ্গিক আত্মীয় রয়েছে তারাকে কিভাবে আমরা ভালো রাখবো সেই প্ল্যান থাকে মনের মধ্যে। এটা মাথায় ঘুরে। আসলে ওই ঈদটার অনুভূতিটাই অন্যরকম, কারণ ওটার মধ্যে বাড়তি কোনো টেনশন বা চাপ ছিল না। তখন ঈদটা আসবে, ঈদটা উদযাপন করব, পার হয়ে যাবে, মাথার মধ্যে ছিল না ওই সময়ে যে আমি নিজে শুধু যে ঈদ উদযাপন করবো তা কিন্তু নয়, আমার সাথে পরিবারে আরো যারা আছে তাদের ঈদ কিভাবে ভালো কাটবে, এই চিন্তাগুলো তখন কিন্তু মাথার মধ্যে ছিল না, এখন যেটা চলে এসেছে। তবে আমি একটা কথা বলতে চাই যে মানুষের হয়তোবা শারীরিকভাবে মানুষ বড় হয়, কিন্তু মনের দিক থেকে মানুষ অনেক সময় মানে যে কোনো সময় ছোট বাচ্চা হয়ে যেতে পারে। তো আপনিও মাঝে মাঝে মানে হ্যাঁ। আমরাও নিজেরাও মাঝে মাঝে গুনতে পারি যে আজকে আর 5 দিন পরে ঈদ, আর 4 দিন পরে ঈদ। তো এটা হলে মনে হয় মনটাও তরতাজা থাকে, মনে একটা শান্তি থাকে, আর শরীরে শক্তি যোগায়। আচ্ছা, যাই হোক, আমি একটু বলতে চাই যে ওইটা কি হয় যে আসলে ওটা প্রিয়া যেটা বললো সেটা ঠিক। আসলে যদি আমরা এটা ভাবি হয়তোবা ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যাবে, কিন্তু আরেকটা বিষয় যে মানে ওইটা আর হয় না, কারণ ম্যাচুরিটি বলে একটা কথা কথা আছে। থাকে, ইয়েস। কারণ তুমি আজকে যেটা নিয়ে ভাবছো, মন খারাপ বা হতাশা যাই হোক না কেন, তুমি 2 মাস 3 মাস বা কিছুদিন পরই সেটা নিয়ে যখন ভাবতে যাবা, মনের মধ্যে একটা হাসি চলে আসবে এবং ভাববা যে ইস কতটা ছোট মানুষই বা ছেলে মানুষই কিংবা বোকা ছিলাম।
যাই হোক, ঈদের আড্ডা যেহেতু চলছে আজকে আমাদের, আমরা অন্য বন্ধুরাও আরো কমেন্ট করেছেন, তাদেরগুলো একটু দেখে দিতে চাই। আমাদেরকে মৌটুসী মৌটুসী চৌধুরী আছেন কমেন্ট আমাদের করেছেন, সাথে। লিখেছেন যে কাকাদের ভালো লাগছে অনেক। তো বাকিটা বাদ দিন। তো মানে কাকি কাকাদেরকে চোখে পড়লো মৌটুসী চৌধুরী না, আরো যে আছে দুইটা ব্যক্তি, কাকিদের এটার মনে পড়লো না। কাকিদের চোখে পড়েনি। চোখে পড়লো না, বাপ রে। যাই হোক, আমি একটু বলে নিতে চাই, আমার দুই পাশে দুইজন কাকি রয়েছেন এবং আপনি একজন, তিনজন। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? আপনি আমাদের সঙ্গে থাকলে হয়তো বা খুব মজা হতো। নিশ্চয়ই ওই যে কি বলবো, ওই রান্নাঘর সামলাচ্ছেন, হ্যাঁ, এই কারণে yes. অনুষ্ঠান শেষ করে আমাদেরকে খেতে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ও দেখো যে হ্যাঁ, হাঁড়ি মাছতে নাস্তার মাছতে- আয়োজন তো তাকেই করতে হবে নাকি? না, ওই Okay. দেখো এখন হাড়ি মাছতে মাছতে আমাদেরকে দেখছে। হুম। রুবেল হোসেন বলছে আপনারা সবাই কেমন আছেন জি? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি জি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রুবেল হোসেন অনেকদিন পরে আমাদেরকে কমেন্ট কমেন্ট করেছেন। করেছে। মাইনুল ইসলাম বরগুনা সদর উপজেলা থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মৌটুসী আবারও আমাদেরকে কমেন্ট করেছেন যে আমাকে সাথে নিলেন না, ডেকে। ডেকেও, মানে তুমি আচ্ছা, ডেকেছিলা? আমি ডেকেছিলাম, বেশ কয়েকবার কথা হয়েছে আজকে, তো আমি পরে ভাবলাম যে যদি তাকে লাইভে নিই তাহলে আমাদের জন্য নাস্তার অ্যারেঞ্জটা কে করবে। ও আচ্ছা, এই চিন্তা ভাবনা থেকে ভেবে থেকে মানে তাকে, রূপক হচ্ছে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছে মৌটুসী চৌধুরী তোমাকে নিয়ে। হ্যাঁ, ওই জন্য তাকে আমি রান্নাঘরে বদ্ধ করে রেখে আমি এসেছি। কিছুক্ষণ আগেই বলছিলাম যে অনেক মানে পুরনো বন্ধু যারা হয়তো ব্যস্ততার কারণে সময় পাচ্ছিলেন না কমেন্ট করা, আজকে কিন্তু বেশ কিছু বন্ধু আমাদের তেমনি ফিরে পুরনো এসেছে। মানুষ, হ্যাঁ। শামীম উদ্দিন শ্যামল কমেন্ট করেছেন যে আপনারা কি আসলে আছেন, মানে লাইভে আছেন? হ্যাঁ, আসলেই আছি আমরা। একসাথে আপনার সবাই। কমেন্টটা পড়েছি, আমরা সবাই এখন আছি। নিশ্চয়ই আপনার বিশ্বাস হওয়ার কথা। আর লিখেছেন যে আসলে একজন আই এম তো দুজন- অবাক, অফিসে বসে ফেসবুকে ঢুকতে আপনাদের পেয়ে গেলাম। ঈদ মোবারক সবাইকে। অনেক অনেক মোবারক ধন্যবাদ আপনাকেও, শামীম উদ্দিন শ্যামল, সবাইকে। আপনাকে আমাদেরকে বাসি ঈদে। ভুলেননি এবং কমেন্ট করেছেন। নিশ্চয় আপনার ঈদ আরো অনেক বেশি ভালো কাটুক প্রত্যাশা করছি। নিয়মিত বন্ধু ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন আমাদেরকে, বাগমারা শিখগঞ্জ বগুড়া থেকে দেখছেন আমাদের। ওয়ালাইকুম আসসালাম। এবং আপনি আরো বলেছেন যে অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য বরাবরের মতো এবং আমাদেরকে বাপরে, কমেন্ট করার জন্য। পবিত্র আজকে কিছু একটা লিখেছে, খুব সুন্দর অনুষ্ঠান সাথে আছি। হাজার তারা আকাশ জুড়ে একটা চাঁদের আলো, তোমার ওই মিষ্টি হাসি লাগে ভীষণ ভালো। এখানে চারজন আছে, কাজে হাসিটা ভালো না, লাগলো। সবারই আমাদের। ওই একজন একজন করে যদি ভাবে তাহলে সবার জন্য। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন শামীম উদ্দিন শ্যামল ও মোহাম্মদ সোহেল রানা। আপনারা সঙ্গেই থাকুন, আমরা আপনাদের কমেন্টগুলো পড়বো। তবে যেমনটা বলছিলাম, হ্যাঁ, জয়ের কাছে জানতে চাই, কোরবানির ঈদ যেহেতু মাংস খাওয়ার একটা ধুম থাকে, হ্যাঁ, তো এই ঈদে মানে কেমন মাংস খাওয়া হয়েছে একটু জানতে চাই। কেন জানি না, অন্যান্য মানে বিশেষ করে গত 2-3 বছরের থেকে তুলনামূলক কিছুটা এই বছর মাংস একটু বেশি খাওয়া হয়েছে। হয়তো রুচি একটু বেশি ছিল বা অন্য কোনো কারণ থাকতে পারে। সব মিলিয়ে ভালোই যাচ্ছে। কি বলবো, মানে অন্যান্য ঈদে মাংস খেয়ে খাস্তা না হয়নি, মানে কমই খেতাম। এবার মানে খাওয়া এমন পর্যায়ে এসেছে যে মানে অনেক বেশি খাওয়া হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমার সঙ্গে তাল মিলিয়ে আমি সবাইকে বলতে চাই কোরবানির মাংস বা যে কোনো মাংস একটু পরিমিত খেতে হবে। আর যেহেতু প্রচন্ড গরম এখন, তাই একটু সাবধানে থাকতে হবে। আর প্রিয়ার কথার মানে প্রিয়ার কাছে যাব আমি। প্রিয়া তো আমার ডান পাশে আছে। প্রিয়া, ঈদকে কেন্দ্র করে কোথায় ঘোরা হয়েছে কিংবা মাংস খাওয়ার ধুমটা কেমন ছিল? মাংস খাওয়ার ধুমটা সেরকম ছিল না আমার। মাংস খুব কম খেয়েছি এবার। হাড়ের মধ্যে সব হাবুডুবু খাচ্ছে, তো খাওয়া হচ্ছে না। আর সেই সাথে চেষ্টা করছি যত কম খাই ততই ভালো হ্যাঁ, থাকবো। আমার মানে আমি যতটুকু জানি, মানে কোরবানি মাংস খেলে কিছু হয় না, কিন্তু তারপরে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, কারণ গরম প্রচন্ড। আচ্ছা, গরমে একটা গরুর আমরা মাংস। স্বীকারোক্তি জানতে চাই। আমার ডান পাশে কে আছে? প্রিয়া না? প্রিয়া, তোমাকে কথা বলার সুযোগ আমরা দিচ্ছি তো পর্যাপ্ত পরিমাণে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন। মোহাম্মদ সোহেল রানা, সঙ্গেই থাকবেন, ঠিক আছে? নিয়ামত আলী সবার জন্য শুভকামনা রয়েছে, সেটা বলেছেন। আরো অনেক বন্ধু আছে, আমরা পড়বো। তবে যেমনটা বলছিলাম, হ্যাঁ, আমাদেরকে শামীম শ্যামলার যে, ইসমাইল হোসেন আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমি চাঁপানাগঞ্জের 6 নম্বর রানিহাটি ইউনিয়নে আমার বাড়ি, আমি কাতারে থাকি, আমি দোয়া করি সবাই যেন ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও দোয়া করি আপনি যেন মানে ভালো থাকেন এবং সুস্থ হয়ে আবারও পরিবারের কাছে ফিরে আসতে পারেন।
শামীমউদ্দিন শ্যামল আছেন, বলেছেন আপনারা কি গরুর গোস্ত দিয়ে ভাত খেয়েছেন জি, নাকি কি পেটে ক্ষুধা নিয়ে ঈদ ঈদ লিয়ে কথা কথা বলছেন। বলছেন? না, আমরা খেয়েই এসছি, একটু কথা মানে আমরা খাই আসছি নাকি পেটে ক্ষুধালে কথা কইছি সেটা কইছে? না, পেটে একদমই ক্ষুধা নাই, আমার তো নাই হ্যাঁ, এখন। আমার মনে হয় যে কারোরই নেই, কারণ দুপুর গড়িয়ে হালকা বিকেল হয়ে গেছে প্রায়, আর দুপুরে কিন্তু আমরা অলরেডি হয়তো বা খেয়েছি। আমরা এখান থেকে কথা বলার পরে যে খিদা পাবে, খিদা পেলেও তো একটা ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, আমরা খাই দাই করবো। এই যেটা ছাড়া অনুষ্ঠানের আমাদের সাথে। লাইফটা অসম্পূর্ণ মনে হচ্ছিল। যেটার আয়োজনে আছে মৌটুসি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে রয়েছেন সোহেল রানাস, আবারও কমেন্ট সুযোগ করেছেন। পেয়েছি আমরা। আচ্ছা, সুযোগ নিশ্চয় দেওয়া হয়েছে। ইসরাত নিয়ামত জাহান আলী আপু বলেছেন, শুভকামনা জানিয়েছেন আমাদের সবার জন্য। আপনার জন্য শুভকামনা। লিখেছেন ইসরাত জাহান, কথা কথা শোনা যাচ্ছে না। এখন অন্য শোনা যাচ্ছে, অন্য শুনতে বন্ধুরা পাচ্ছেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়, আচ্ছা, আপনিও শুনতে এখন পাবেন। শুনতে পাচ্ছি, আপনাদের সকলে খুব সুন্দর লাগছে। শামীমউদ্দিন তাই সালাম বলেছেন। জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। ইসরাত জাহান আবারও লিখেছেন আমাদেরকে যে এখন শুনতে পাচ্ছেন, জেনে ভালো লাগলো। রয়েছেন শামীমউদ্দিন আবারও সৌদি আরব থেকে, সৌদি আরবে দাম্মাম থেকে। থেকে দাম্মাম দেখছেন। থেকে দেখছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে। জানিয়েছেন। ঈদের পাশাপাশি হজও শেষ হয়ে গেছে আর কি। হাজিরা ফিরে আসছে। ফিরে আসতে শুরু করেছেন। তো নিশ্চয়ই আপনি উমরা করার সুযোগ পেয়েছিলেন কখনো হয়তো, যেটা অনেকের হয়তো অনেক দিনের স্বপ্ন। হুম। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। লিখতে থাকুন আপনারা আপনাদের মনের কথাগুলো, আমরা আছি অনেকক্ষণ সময়। ও মাই গড, আমরা আর যে গ্যাং আছি একসাথে। আবুজার গিফারি সোহেল বলেছে। তবে সোহেলকে আর একটু জানাতে চাই, আমাদের সকল কথা বন্ধুরা আজকে এখানে আসতে পারেনি। আজকে গ্যাং হয়েও হচ্ছে কি আপনাদের সাথে অবশ্য আমাদের আরো এমন একটা কোনো- টিম হ্যাঁ। যেটা আগামী কালকে আপনাদের আসবে। মাঝে আসবে, এটাও একটা part। এর মাঝেও দেখা যাবে যে কিছু বাদ থাকবে পড়ে না। যাবে, যাদেরকে হয়তো আগামী অনুষ্ঠানে পাবে না। পাবেন, হ্যাঁ, মানে আজ নগদ কাল বাকি, কিছুটা কাছাকাছি। আচ্ছা, যাই হোক, যেমনটা আমরা বলছিলাম যে অধরা প্রিয় রং কি? প্রিয় রং একটা না, আমার হচ্ছে প্রিয় রং হচ্ছে লাইট পিঙ্ক এন্ড হোয়াইট, মানে হচ্ছে হালকা গোলাপি আর সাদা। প্রিয় খাবার? বলবো? হ্যাঁ, মানে তুমি এটা ভাবছো যে তুমি বললে নিশ্চয়ই আমাদেরকে খাওয়াতে হবে তার জন্য নাকি? না, মানে আমি কিছুটা ধারণা করছি হয়তো লুডুসের কাছাকাছি হয়তো হতে পারে। আমার প্রিয় খাবার হচ্ছে স্টুপি নুডলস, যেটা ওইটা আমার সবথেকে ও ভালো আচ্ছা, লাগে। মানে ধারণা তাহলে ঠিক হ্যাঁ। আছে। চাউমিন এটাও তো আর মনে হয় পছন্দের। সবথেকে বেশি ভালো লাগে ফ্রোজেন ফুড গুলো, ওইগুলো আমার খুবই ফেভারিট। আচ্ছা, আমি একটু অধরার সঙ্গে অ্যাড করতে চাই। অধরা কিন্তু খুব সুন্দর নুডলস বানাতে পারে, ইভেন পায়েসও করতে পারে, খুবই দারুণ, যেটার জ্বলন্ত প্রমাণ আমরা অলরেডি পেয়ে আমি গেছি। হচ্ছে হ্যাঁ, ইউটিউব রাঁধুনি, রূপক একটু বেশি সুনাম করছে। অ্যাকচুয়ালি ওইগুলো দেখতেও মাঝে মধ্যে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। ওই যে ফটো সেশন করার জন্য তুমি মাঝে মধ্যে এটা ভেবো করি না আর যে কি। কাউকে খাওয়াতে হবে তাই। তো তুমি আগে সংবাদটা যদি দিতে তাহলে মৌটুসির পরিবর্তে অধরাকে রাখতাম। অধরাকে ওই রান্না ইউটিউব রাঁধুনি যাই হোক, খাবার খেয়ে তখন অসুস্থ মিস্টেক যেতে হয়ে পারো। গেছে। প্রিয়ার কাছে জানতে চাইবো প্রিয় রং এবং প্রিয় খাবার কি? প্রিয় রং লাল, আর হচ্ছে কি বললো আরেকটা, প্রিয় খাবার? প্রিয় খাবার হচ্ছে ভাত, ভর্তা দিয়ে খেতে, মানে কোনো বিশেষ ভর্তা আছে নাকি যে কোনো ভর্তা? ডালের বড়ির ভর্তা, তারপর পটল ভর্তা। মানে এই যে বড়ি দিয়ে একটা কথা মনে হচ্ছিল, কিন্তু এই কথা বলছি না। না থাক, ওখানেই তুমি ব্রেক মারো। জয়ের কাছে জানতে চাইবো প্রিয় রং এবং প্রিয় খাবার কি? আসলে প্রিয় রং কি ওভাবে অতটা ভাবিনি, তবে একেবারে মানে কালো বাদ দিয়ে যখন যেটা চোখে পড়ে তখন সেটাই ভালো লাগে ওইটা আমার। actually আর ওটা প্রিয় হয়। আর পছন্দের খাবার যদি বলি তাহলে ডাল ভাত সাথে ভাজি, এবং যদি টক জাতীয় কিছু হয়, হতে পারে আমড়ার আচার কিংবা আমের আচার, কিংবা টক জাতীয় অন্য কোনো তবে যতটুকু আমি জানি যে জয়ের এর সাথে ওই শাক যদি হয়, Yes, শাকের কথা আমি বলতে যাচ্ছিলাম। ছুটি শাক যদি হয়, যেটা সাদনা শাক বলে, সজনে শাক যেটা। সজনে শাক আমার খুব পছন্দের আর কি। তো সজনে এই শাক আমার মনে হয় যে সবার পছন্দের। তাই আচ্ছা, আমার তো কেন জানি ভালো নবাবগঞ্জের লাগে না সেটা। বেশিরভাগ আমার মানুষেরই পছন্দের সাজনা একটাই শাকটা, শাক, শুধু কলমি শাক। সাজনা শাকটা সবারই কম বেশি পছন্দ। সজনে শাক, পাট শাক, এগুলো আমার মনে হয় যে মেবি বেশিরভাগ মানুষেরই পছন্দ।
আর তুমি এমনিতেই হচ্ছে যদি বলা যায় যে মানুষের খাবারের কথা বা রঙের কথা, খাবার তো মানুষ সব রকমই খায়, তাই না? ডাল ভাত এটা সবার পছন্দ, ভর্তা, ডাল ভাত, আমাদের বাঙালিদের এগুলো পছন্দ, স্বাভাবিক। আর হচ্ছে রঙের কথা, মানুষের একটা দুইটা ফেভারিট কালার থাকেই, কিন্তু পরতে কিন্তু বিভিন্ন কালার ভালো লাগে। যেমন আমার ইদানিং গ্রিন কালার, হালকা হালকা গ্রিন। হ্যাঁ, তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তোমার ধৈর্যের সাথে সেই গ্রিনটা যাচ্ছে দেখলে একদম। একটু শান্তি শান্তি কালার লাগে ওরকম। মানে আমার সাদা গোলাপি পছন্দ, তার মানে যে ওটাই পড়তে হবে এরকম কিছু না। আচ্ছা, কিছু কমেন্ট পড়া দরকার আমাদের মনে হয়। হ্যাঁ, আমাদেরকে ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন। ইসমাইল হোসেন লিখেছেন যে অত্যন্ত ভালো লাগছে। মানে আপনার সেই কমেন্টটা পেয়ে আমাদেরও কিন্তু অত্যন্ত ভালো অত্যন্ত লাগছে। ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে কমেন্ট করে সাথে থাকার জন্য। মিলান হেমব্রম রয়েছেন লিখেছেন যে অনেক সুন্দর রেডিও মহানন্দার আয়োজন, আমি রাশিয়া থেকে দেখছি। আর আপনি রাশিয়া থেকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। বাপরে। রাশিয়া ইউক্রেন মানে মানে রাশিয়ার কথা আসলে শুনলেই যুদ্ধ রাশিয়া ভাব চলে ইউক্রেনের আসে। কথা চলে আসে। তো যাই হোক, আপনি যে এলাকায় আছেন সেখানে নিশ্চয়ই যুদ্ধের যেই কি বলবো, ভাবমূর্তি সেটা হয়তো নেই, হয়তো নেই। থাকলেও থাকতে পারে, তবে সাবধানে থাকবেন। যাই হোক, ইসমাইল হোসেন আবারও লিখেছেন যে আলহামদুলিল্লাহ ঈদ খুবই ভালো কেটেছে আর কি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এভাবেই আপনাদের সকলের ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা করছি। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম যে শুরু থেকেই মনে হয় বেশি বকবক করছিলাম আমি। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমি বকবক করে আমার পাশে যেহেতু 3 জন রয়েছে, তাদেরকে একটু সুযোগ দিতে চাই। তোমার পাশে 2 জন আছে, আমি একটু দূরে আছি। না, হ্যাঁ ঠিক আছে, আমার পাশে টোটাল 3 জন আছে, আমাকে দিয়ে 4 জন। হ্যাঁ, তো তোমাদেরকে একটু সুযোগ দিতে চাই, তোমরা আমাদেরকে বা আমাদের আশেপাশে যারা রয়েছে 2টো করে অথবা 3টা করে যে কোনো প্রশ্ন করতে পারো। তুমি বলো তোমার হচ্ছে আমি তো বকবক করেই ফেলেছি। তোমার পছন্দের আচ্ছা। খাবার আর সেটা কি বলো আগে, তারপর বলছি। পছন্দের খাবার এক সময় ভাজা পোড়া খুবই পছন্দ ছিল, এখন কেন জানি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা পরিহার করি। তারপরে নুডলসটা আমাকে ভীষণ ভালো লাগে, আর হালিম ভালো লাগে। আচ্ছা, তো প্রিয় রং, তোমাকে তো দেখি তুমি এই যে দুই একটা কালারই সবসময় পরো, তো তুমি এই তুমি বললা না যে পছন্দের রং এইটা, কিন্তু ওটাই পড়তে হবে এমনটা কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আমার পছন্দের রং হচ্ছে নেভি ব্লু বা নীল, যেটা এটাই সব থেকে বেটার গোস্ত আমার লাগে। কতটুকু খেয়েছো তুমি এবার ঈদে? আমার এটা নিশ্চয়ই খারাপ অভ্যাস যে কোনো কোরবানিতে আমি ঠিক মতো মাংস খেতে পারি না, কারণ আমার কেন যেন একটা আনইজি ফিল লাগে কোরবানির অন্তত যে মাংসটা, সারাদিন যে খাটনাখাটনি বা মাংস করার পরে যে একটা ক্লান্তি, সেটা দেখে নিলে বা কাজ করলে একসঙ্গে, সেটা আমি আর খেতে পারি না। এটা সবার ক্ষেত্রে হয় অ্যাকচুয়ালি, পরের দিন একটু খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে আছি, আর আপনাদের মনের কথাগুলো লিখতে থাকুন আমাদেরকে। পছন্দের ওই যে রঙের নিয়ে যেহেতু ওই রূপকের সাথে কথা হচ্ছিল অধরা, তো সেজন্য একটু বলি যে পছন্দের সবকিছু যে সবসময় সাথে থাকে সেটা কিন্তু নয়। অনেকের দেখা যায় যে পিঙ্ক কালার, বিশেষ করে মেয়েদের পিঙ্ক কালার অনেক বেশি পছন্দের, তো এজন্য যে পিঙ্ক কালারের পোশাক সবসময় তারা পরে থাকে তা কিন্তু নয়। আমি যেমন কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমার মানে ব্ল্যাক কালার বাদে সবকিছুই, কিন্তু ব্ল্যাক কালারের পোশাক পরে আছি এবং যেটাতে আমি সেটাই বলতে চাইছিলাম, তোমার ব্ল্যাক কালারের কিন্তু কয়েকটা শার্টও রয়েছে, তাই না? হ্যাঁ, পোশাক রয়েছে, এবং কি বলবো, এটা মানে নিজের না, ওই ব্ল্যাক কালারের পোশাক পরলে নাকি ওই আমাকে ভালো লাগে, অন্যদের ভালোর জন্য আর কি এটা পরতে হয়। সবারই আচ্ছা, চোখে বুঝলাম, ভালো বুঝতে লাগার পেরেছি। জন্য, এই জন্য। আচ্ছা, এবার বুঝা গেছে। মানে কথা বলে না যে এতদিনে বুঝলাম আঙ্কেল ডট ডট ডট। আচ্ছা, যাই হোক, আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন, আমার আচ্ছা, প্রিয় মতামতের সাথে পোশাক- হয়তো বন্ধুরা একমত হবে। জয়ের প্রিয় পোশাক কোনটা? জয়ের প্রিয় পোশাক হচ্ছে ওই এখন শার্ট এবং প্যান্ট, এটাই হচ্ছে প্রিয় পোশাক। তাই? যদি প্রিয়ার কথা বলা হয়, যদিও এই প্রশ্নটি ওদের করা উচিত ছিল, যে প্রিয়া কোনটাতে বেশি কমফোর্টেবল মনে করে, শাড়িতে নাকি জামা পাজামা? থ্রি পিসে বেশি ভালো লাগে, কিন্তু শাড়িও পরতে পছন্দ করি। আগে খুব বেশি পছন্দ করতাম, কিন্তু এখন কাজের চাপটা একটু বেশি বেড়ে গেছে, এই কারণে একটু দৌড়ঝাপটা বেশি হয়, তার জন্য শাড়িটা একটু দূরে রাখি। আচ্ছা, আরো কিছু কমেন্ট পড়ে নেওয়া দরকার, অনেকগুলো কমেন্ট এসছে। আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন। শামীমউদ্দিন শ্যামল বলেছে, যাক ভালো লাগছে আপনাদের প্রিয় রং আর খাবার নিয়ে কথাগুলো। আমার কোনো কিছু নির্দিষ্ট প্রিয় নাই, বরং অপ্রিয় কিছু নির্দিষ্ট কিছু আছে। তবে অপ্রিয় বিষয়গুলো আপনি চাইলে আমাদের সাথে অপ্রিয়গুলো শেয়ার না, করতে পারেন, আমরা বলছি তাহলে না। আমরা ধারণা পাবো যে এগুলো বাদে বাকি হ্যাঁ, সবগুলোই আপনার পছন্দের। বিশ্বনাথ তাম্বুলি আছেন আমাদের সঙ্গে। আমি আপনাদের অনুষ্ঠান
উপরে উপভোগ করছি সলঙ্গা সিরাজগঞ্জ থেকে। অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। বাপরে, এক ঝাঁক সুপারস্টার আছে, সুপারস্টারদেরকে যিনি লিড করেন তিনি হচ্ছে কমেন্ট করেছেন এই মুহূর্তে, মানে সুপারস্টারের গুরু যিনি। হ্যাঁ, গুরু আর কে টুটুল। অনেক অনেক ধন্যবাদ এবং মিস করছি অনেক, টুটুল ভাইয়ের tour সাথে কেমন থাকতে চলছে সেটা পারলে জিজ্ঞেস ভালো করো লাগতো আর কি। হ্যাঁ হ্যাঁ, টুটুল ভাই এবং অর্থাৎ শুভ্র, আর তাছাড়া নূপুর, আরো কে কে রয়েছে, মেঘলা, তারপরে ঋতিকা, এরা থাকলে হয়তো অনুষ্ঠানটা আমাদের আরো আরো ভালো ভালো লাগতো। লাগতো। মানে আমাদের যে অলরেডি team- দুজন কথা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কমেন্টের মাধ্যমে। এখন দেখা যাক শেষ পর্যন্ত ভিডিও কলে যুক্ত করার নিতে অপশন পারলে থাকে। সব থেকে টেনশন করবেন না, আমরা লাইভ শেষ করার পর আপনাকে ভিডিও কলে নেব। ভিডিও মিনহাজুল আবেদন কি বলছে? অধরা কি মনে হচ্ছে ঈদ অনুষ্ঠানে আসেনি? কেন, কি মনে হচ্ছে তোমার? গতকালকে ঈদ অনুষ্ঠানে যে হ্যাঁ, এসেছিল, মানে এই ডিউটির শিফটে ডিউটি যেহেতু। আচ্ছা, উপরের একটা কমেন্ট ছিল শামিমা বেগমের, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আনোয়ার আলী রয়েছেন আমাদের সাথে, খুব সুন্দর একটি অনুষ্ঠান, ধন্যবাদ রেডিও মহানন্দাকে। আপনাকেও ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য, আর আমরা কেমন আছি সেটা জানতে চেয়েছেন। শামীম বেগম বলেছেন, রূপক রূপক ভাই ভাইয়া। আপনার বয়স তো মনে হয় না। দেখছো? আমার কথা তো সত্যি মনে, দেখেন শামিমা বেগম, আমি সবসময় এটা বলি তো সে মানে মানতে চায় না। এভারগ্রিন ইনাই হচ্ছেন, এবার আমাদের রূপক হচ্ছে এভারগ্রিন। না 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 সেটা না। আমাকে কি বলার কোনো অপশন আছে, সুযোগ আছে কি আমার বলার? না, এই প্রশ্নের বলার উত্তরে সুযোগ কিছু নাই। নেই। রূপক ভাইয়া হচ্ছে হিট আর আমরা সবাই ফিট। মানে টাইনে টুনে কোনো রকমে চলছে আমাদের নাকি? টিটিপি আসলে ক্যামেরায় যেটা দেখছেন সেইটা তো সেটা আসল নয়, তাই তো? আসল নয়। ক্যামেরার পেছনে যখন আমরা থাকবো, ক্যামেরা যখন অফ থাকবে, সেটা হচ্ছে আসল। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্য কথা কথাটা বলার জন্য। বলতে চেয়েছিলাম কিন্তু ভাবছিলাম ভুলে গিয়েছিলাম, এই জন্য আপনি মনে করিয়ে দাও। মানে তোমরা কি সবাই সবাই আমার বিরুদ্ধে? না, তোমার পক্ষে না, আপনার পক্ষে। আছেন আমাদের সাথে আনোয়ার আলী, শুভ বিকেল জানিয়েছেন আমাদেরকে, লিখেছেন যে খুব সুন্দর একটা লাইভ অনুষ্ঠান চলছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আনোয়ার হচ্ছেন আমাদের ঈদানন্দ কিছুক্ষণে শিল্পী এসেছিলেন, উনি ও আচ্ছা খুবই আচ্ছা, সুন্দর গান করেন, অনেক অনেক একদম ধন্যবাদ। সিনেমার যে গানগুলো না একদম দারুণ গাইতে পেরেছিলেন। যদিও মিস করেছি, শুনে নেওয়ার সুযোগ আছে আমাদের, আমরা নিশ্চয় শুনে নিব। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রয়েছেন শামীম উদ্দিন শ্যামল, আবারও আমাদেরকে কমেন্ট করেছেন, এবার জীবনের প্রথম ঢাকা ঈদ করেছি, গরু কিনতে গেছিলাম এই ঢাকাতে, যেটা জীবনের প্রথম অভিজ্ঞতা। এত অভিজ্ঞতা হয়েছে যে অভিজ্ঞতার চাপে অসুস্থ হয়ে গেছি, 3 দিন প্রচন্ড জ্বরে ভুগেছি। আমি একটু বলে নিতে চাই যে সত্যি মানে যদি আমার কথা বলে সাধারণ মানুষ, যেহেতু আমাদের যদি অভিজ্ঞতা না থাকে, আমরা এই হাটগুলোতে একদিন দুদিন যাই, তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাবো। হ্যাঁ, তো যাই হোক, আপনার যেহেতু অভিজ্ঞতা হয়েছে, সেটা জ্বর থেকে কাটিয়ে সেটাকে ভালো করে মনের মধ্যে সেটআপ দিয়ে পরবর্তীতে নেবেন। এটা কাজে লাগাবেন, ঠিক না? নিশ্চয় আগামীতে আপনার এই অভিজ্ঞতার কারণে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। রয়েছেন আমাদের সাথে শামীমা বেগম, আবারও লিখেছেন অনেক সুন্দর আয়োজন এবং লাভ রিয়াক্ট পাঠিয়েছেন আর কি। যদিও আমরা 4 জন আছি, 2টা লাভ রিয়াক্ট পাঠিয়েছি, এটার জন্য কি মন কে খারাপ করবে আপনি? না, আমরা কেউ খারাপ করব আমরা না। আগে থেকে ছেড়ে দিয়েছি, রূপকের কাছে না, পাঠিয়ে ওই দিয়েছি। আমি একই জিনিস। শোনো, আমি সব সময় তোমাদেরকে সমাধান করি এটাই, না। 2টো পাঠিয়েছি, আমরা আছি 4 জন, অর্ধেক করে নিব, সমস্যা কোথায়? এ, আর তোমরা যদি কেউ নিতে না চাও, আমাকে 4টা দিয়ে দিও, ঝামেলা শেষ। না, আমি তো আগে 2টা দিয়ে দিয়েছি। মিনহাজুল আবেদিন লিখেছেন যে আজকের কথা বলছি। ও, আচ্ছা, আচ্ছা। আজকে মানে কেন মনে হচ্ছে না, কেন মনে হচ্ছে না যে আমি হচ্ছে লাইভে আছি আজকে, এটা কেন মনে হচ্ছে না? একটু পরবর্তী কমেন্টে বলতে হবে, হ্যাঁ, তাহলে বুঝতে নিশ্চয়ই পারবো, তাই না? বিস্তারিত বলবেন আর কি। রূপক ভাইয়া আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, পেরেছি। যে সেটাই বললাম যে আপনি গত কয়েকদিন আগে আমাদের সঙ্গে এসেছিলেন ঈদানন্দ কিছুক্ষণে, আর তিনি রেডিও মহানন্দার নিয়মিত একজন নিয়মিত শ্রোতা, একজন সেটাও শ্রোতা। লিখেছেন আর কি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আর আপনি লিখেন প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান আমি রেডিও মহানন্দা থেকে দেখে থাকি এবং খুব ভালো লাগে। সেই ভালো লাগার কথা ধন্যবাদ। জানিয়েছেন। আপনার ভালো লাগা থেকে আমাদেরও ভালো লাগা কাজ হয়ে করছে, গেল, হ্যাঁ। কাজ করছে। প্রিয়া খুব সুন্দর কথা বলেছে। আমরা অনুষ্ঠান মানে অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে ফেলেছি। হ্যাঁ, আরো বেশ কিছুটা সময় রয়েছে, তো এই সময়ের মধ্যে প্রিয়া মনে হয় একটু কম কথা বলেছে, আমরা সুযোগ দিইনি হয়তোবা। তো প্রিয়া এবার কিছু জানতে চাইলে আমাদের কাছে জানতে পারে। না, প্রিয়া যেহেতু মানে কথা কম বলেছে, তো তার কাছে জানতে চাইলে হয়তো সে একটু বেশি করে বলবে। ও আচ্ছা, ওরে বাবা,
থাক সরি আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। দুঃখিত, আমি কম কথা বলার জন্য দুঃখিত। এটাতে কি তুমি রাগ করলে নাকি? না, আমি রাগ করিনি। প্রিয়া, তুমি কি রাগ করলা? আমি রাগ করিনি। আচ্ছা যাই হোক, তুমি রাগ করো তো। কিভাবে? আচ্ছা, একজন আরেকজনকে বলছে যে তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাগ করবা? বলছে না, বলো। সত্যি কথাটা বলবো? বলছে বলো। তুমি রাগ করো না তাহলে? বলছে না, রাগ করবো না, তুমি বলো। সত্যি বলবো? রেগে গেছে। বলছি এই তো আপনি রেগে গেছেন, রাগ করলেন তাহলে। সেটা রাগানোর জন্য আর কি বলেছিলেন হয়তো। আর ও মিনহাজুল- মাই গড, এতক্ষণে হাটের মধ্যে হাড়িটা ভেঙে গেছে অলরেডি। মিনহাজুল আবেদিন বলেছে সেটাই, যে অন্য দিনের মতো ডট 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 যেটা বলেছে। না, আমি সাজুগুজু এই যে ও মিসিং মিসিং বলছিল, এখন মিসিং জয়, মিসিংটা তুমি ধরা নিশ্চয়ই জানো পড়েছে। লাইভ শুরু করার সময় অধরা কি বলছিল যে কোনো একটা মিসিং। তুমি বলে ফেললা যে প্রিয়ার কাছ থেকে নিতে পারে। আমি লিপস্টিক দিয়েছি কিন্তু বোঝা কেন যাচ্ছে না সেটা বুঝলাম না। আচ্ছা যাই হোক, সেই দিকে না গিয়ে আমরা কমেন্টের দিকে একটু দেখি মনোযোগ দিয়ে। সোলাইমান নাকি, আচ্ছা সোয়াইব বিন ইসলাম রয়েছেন, মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আমাদেরকে কমেন্ট করেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা সবাই কেমন আছি জানতে চেয়েছেন। আমরা ভালো আছি, ইতিমধ্যেই জানিয়েছি। আনোয়ার আলী আবারও লিখেছেন আমাদেরকে, হাত ধরে আমার গান গাওয়া শুরু, সেটা লিখেছেন। হ্যাঁ, সেটাই আমরাও বলছিলাম। নিশ্চয়ই এই গান গাওয়া যেটা শুরু হয়েছে সেটা চর্চা অব্যাহত রাখুন, নিশ্চয়ই সামনে আরো আপনার ভালো কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন। ভালো জায়গায়। মনিরা ইসলাম নিভা আমাদেরকে লিখেছেন, উপভোগ করতেছি। অনেক ধন্যবাদ আমাদেরকে উপভোগ করার জন্য, সঙ্গেই থাকবেন। আর আমরা আরো কমেন্ট পড়বো, হ্যাঁ, তবে আমাদের মধ্যে আরো কিছু প্রশ্ন বা কথা কৌতূহল থেকে গেছে। আমি আসলে কে কাকে কোন প্রশ্নটা করব এখন মানে মাথায় আসছে না, তাই না? এরকম কখন মনে হচ্ছে মাথায় আসবে? লাইভ শেষ করার পর Live শেষ এটা করার পরে। ছুটে গেছে। অধরাকে আমরা সবাই জানি যে কোথাও যেন একদিন ঝগড়া হচ্ছিল কোথাও, তো মনে হচ্ছে যে এই পয়েন্টগুলো ছুটে গেছে। ঝগড়া হলে এরকম বলা উচিত ছিল। সেটা নোট করে রাখতে পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা যাই হোক, আমরা যে হাসি খুশি আছি সেটা খুব ভালো লাগছে। আনোয়ার আলী তিনি কমেন্ট করেছেন, এবং হাসি খুশি থাকা এটা স্বাস্থ্যের জন্য উপকারী, সেই কথাটাও স্মরণ করে আমরা স্বাস্থ্যকর মানুষ নাকি? হাসি খুশি থাকলে আমাদের মানে হাসি খুশি থাকে Heart কারা? problem কম হয়। যারা ওই শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকে তারাই কিন্তু হাসতে পারে, হাসতে পারে। হাসি আসে তখনই। তো এই যে আমরা হাসি খুশি যখন দেখছে বন্ধুরা, তখন নিশ্চয়ই তারাও ধারণা করে নিয়েছে যে নিশ্চয়ই আমরা ভালো আছি। এটা জয় বুঝতে পারবে। মনিরা ইসলাম নিভা, যিনি গত রাত এসেছিলেন না মনিয়াপুর প্রোগ্রামে, লাইভে দেখা হয়েছিল কালকে যিনি শিল্পী এসেছিলেন না, ও হ্যাঁ হ্যাঁ, শিল্পীর সঙ্গে একজন এসেছিলেন। কি করেন তো পিকচারটা এক আপু এসেছিলেন। নিভা না, ওনার নাম রিভা। কিন্তু NIVA নিভা না, ওনার নাম রিভা ছিল। ওনার নাম হচ্ছে অন্য আরেকটা নাম, আমি কমেন্টটা দেখে বলতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের, আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম, যুক্ত হলাম গাইবান্ধা পূর্বপাড়া খালেদ সরণির মোড় থেকে। সঙ্গে থাকবেন। যেমনটা আমি শুরুতে বলতে যাচ্ছিলাম যে না, মনে হচ্ছে যে এই প্রশ্নটা ভুলে গেলাম আসতে। মানে আমাদের মতো অবস্থা, মানে গতকাল- আমরা কি হ্যাঁ, গতকাল এই উনি type এসেছিলেন। সময়? হ্যাঁ, সব ওনার সঙ্গে তো কথা হয়েছে আমাদের। ও হতে পারে। হতে পারে। আচ্ছা যাই হোক, আপনার পুরো ছবিটা যদি দেখা যেত তাহলে হয়তো আর একটু ধারণা পেতাম, বা বিশেষ করে অধরা চিনতে পারতো আপনাকে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর লিখেছেন, হ্যাঁ আচ্ছা, উনি হয়তো আর কি যেটা ধারণা করছিলাম আমরা। হ্যাঁ, উনি বলে দিয়েছেন জি ভাইয়া। হ্যাঁ, এরকম ভালো ভাইয়া লেগেছে, তাহলে আপনারা এই অবশ্যই টার্গেট আসবেন আবারও। শামীম উদ্দিন শ্যামল আরো একবার লিখেছেন। ওকে, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ পরেই বের হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন আর কি, সতর্ক হ্যাঁ, হয়ে। উনি আরো একবার লিখেছেন, কাল আমি গেছিলাম। মনিরা ইসলাম নিভা বলেছেন। আমরা সেটাই বলছি যে কালকে আপনি এসেছিলেন, কালকে আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। জি রয়েছেন ভাইয়া। আনোয়ার আলী আবার লিখেছেন, রূপক ভাই আপনার কাছ থেকে একটা খালি কণ্ঠে গান শুনতে চাই। আনোয়ারকে ধন্যবাদ। আমার এই প্রশ্নটা ছুটে গেছিল, হ্যাঁ, যে আজকে অধরা এবং প্রিয়ার কণ্ঠে গান শোনার কথা আমি শুরুতেই বলছিলাম। এটা সবাই কিন্তু- জানে যে অধরা গান গাইতে জানে না। হ্যাঁ, তাই? গান প্রিয়াও শোনাতে জানে। সেভাবে ও প্রিয়া, তুমি কথা বলে কোথায়? না। গান গাইতে জানে হচ্ছে গিয়া জয় আর হচ্ছে রূপক। রূপক আর হ্যাঁ, তা এবং- আমরা তাহলে জয়ের কণ্ঠে কি গান শুনবো দুটো লাইন?
না এখন এই মুহূর্তে কোনো তোমাকে গানের স্পেস কলি দেওয়া মনে হচ্ছে, পড়ছে না। তোমাকে স্পেস দেওয়া হচ্ছে, আমরা চালাচ্ছি, কন্টিনিউ করছি, তুমি একটু ভাবো। হ্যাঁ, তোমাকে স্টপ করে দিলাম, তুমি একটু গান ভাবো, তারপরে আমরা তোমার গান শুনবো। আচ্ছা, এবার আমরা একটু পড়ে নিতে চাই। আছেন রূপক ভাই, আপনাকে আমার গানের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের 4 জনের ঈদ কেমন কাটলো জানাবেন। আমার ঈদ তো বেশ ভালো কেটেছে, অধরার কেমন কাটছে? সত্যি কথা বলতে হচ্ছে ঈদের আগে একটু অসুস্থ হয়েছিলাম, কিন্তু যখন ওই যে মাংস কাটাকাটি করার সময় সবাই এসছে না, তখন মানে আমাদের মানে অসুস্থ ছিলাম, কিন্তু সেটা অনেকটা কমে গিয়েছিল। তো সেখান থেকে মানে খুব এখন একটা তো ভালো সুস্থতা বোধ লাগলো। করছে হ্যাঁ, নাকি? এখন সুস্থ। আচ্ছা, প্রিয়ার ঈদ কেমন ঘোরাঘুরি কেটেছে? হয়নি, এটা হলো মেইন কথা। প্রিয়া সেভাবে ঈদ মানে কাটাকাটিটা ঠিক আছে, কিন্তু তারপরেও প্রিয়া অনেকটাই রিল্যাক্সে ঈদ কাটিয়েছে এবার। আচ্ছা, এবার জয়ের কাছে প্রশ্ন ছিল, জয়কে বলতে যাচ্ছি না কারণ তাকে একটু স্পেস দিচ্ছি আমরা গানের গানের জন্য, জন্য। কারণ এখন প্রশ্ন করে ফেললে গান কিন্তু হাইট হয়ে যাবে, সুতরাং গান কিন্তু আমরা চাই, ঠিক আছে? যাই হোক, আপনারা শুনছেন কথা তো বন্ধুদের। রূপকের কণ্ঠ থেকে তো একটা শুনতে পারি, জয় ভাবুক আর রূপক গাক। আচ্ছা, আমি সুর খুঁজে পাচ্ছি না। আমরা অধরার কণ্ঠে একটু গান শুনতে পারি নাকি? অধরা তো গান পারে না, আর গাইতে চাইলেও কিন্তু আগে থেকে প্র্যাকটিসে জমে আসতে হবে, যেটা রূপক ইনস্ট্যান্ট বলে দিতে পারে। তাই হ্যাঁ। যাই হোক, দুটো লাইন গাইতেই পারি, জয় একটু ভাবুক, সময় দিচ্ছি তাকে। আচ্ছা, আচ্ছা, ঠিক গান আছে। কিন্তু আমরা শুনবোই জয়, ঠিক আছে? যতনে রেখেছি তোমায় আমারই বুকে, পারবে না কেড়ে নিতে কেউ তোমাকে। কোথায় যাব আমি, কে আছে আমার, তুমি ছাড়া পৃথিবীটা অথই আধার। এক পৃথিবীর প্রেম আমি তোমাকে দেব, জনমে জনমে আমি তোমারই রব। এক পৃথিবীর প্রেম আমি তোমাকে দেব, জনমে জনমে আমি তোমারই রব। অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে আমাদের, মানে এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের অ্যান্ড্রু কিশোর। তাই একটা কমেন্ট আমরা পড়তে চাই, যেটার সঙ্গে আর কি কখনোই তো- আমি একমত না। তো সেই কি কমেন্টটা একটু পড়ে শোনাবে? আমি অধরা, একটু মনে পড়ে হয় শোনাও। বুঝতে পেরেছি। আরকে টুটুল বলছে এটা অনুষ্ঠানের প্রযোজকের কোথায় প্রযোজকের ঠান্ডা মাথার প্ল্যান, কিভাবে আমাদেরকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া যায়। আমি এটাতে আরকে টুটুলের পক্ষে। তাই ইয়েস, আচ্ছা, যদি তুমি আরকে টুটুলের পক্ষে হও তাহলে তোমাকেও আমি বাদ দিয়ে দিতাম। তুমি যেহেতু এখানে ইনক্লুড আছে, তুমি কিভাবে এটা কি করো? ওদেরকে তো বাদ দেওয়া হয়েছে আমার তো না, প্ল্যানই ছিল তুমি ওদেরকে ঠান্ডা বাদ মাথা দেওয়ার, প্ল্যান হ্যাঁ, করে, বাদ দিয়ে হ্যাঁ, দিয়েছি। ওই যে বলেছে ঠান্ডা মাথা প্ল্যান। Yes. এটা কিন্তু আমি এটা মানি যে রূপক ঠান্ডা মাথায় প্ল্যান করে, সাইলেন্ট কিলার। ইয়েস, দ্যাটস রাইট। এবং ঠিক আছে, কারণ আরকে টুটুল এটা বা শুভ্র থাকলে জনপ্রিয়তা আমাদের থাকতো না। থাকতো না, না, সব জনপ্রিয়তা উনি পেয়ে যেত। আর আচ্ছা, সময় চলে যাচ্ছে একদম হাতে 4:54 মিনিট। একেবারে সময়। আমরা জয়ের কণ্ঠে একটু গান শুনবো, আচ্ছা, রূপক যেহেতু একটা কি গান শোনাই রিকোয়েস্ট করেছে। অ্যালবামের গান। হ্যাঁ, অ্যালবামের গান, জনপ্রিয় গান। তো আমি একটা দেশ গানের কিছু অংশ শোনাই আর কি। তাও হবে। রূপকের যেমন ওই যে তাৎক্ষণিক যে কোনো গান মাথার মধ্যে চলে আসে, আমার ওই আস্তে আস্তে সময় লাগে আর কি, বা অনেক সময় মাথার মধ্যে আসলে হুট করে চলে যায়। টিউবলাইট তুমি যেটা বলো, তাই না? অনেক সময় কথা পেলে সুর হারিয়ে ফেলি আর কি, এরকম। আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে, জীবন আমার ধন্য যে হয়, জীবন আমার ধন্য যে হয়, জন্ম বাংলা মায়ের ছেলে। আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে, বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়ে ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জলে, মায়ের তুলনা কি আর ধরণীতে মেলে, মাঝে শস্য শ্যামলা, মাঝে শস্য শ্যামলা, সুশোভিত ফুলে ফলে, আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। আমরা একটা হাততালি দিতে পারি জোরে।
সত্যি যাই হোক। জয়কে অসংখ্য ধন্যবাদ যে খুব সুন্দর করে একটি গান আমাদেরকে উপহার দিয়েছেন। কথা আমরা হয়তো আরো বলতাম, আর অনেক কমেন্ট আমাদের মধ্যে চলে আসছে, মনে হচ্ছে যে এই তো শুরু করলাম, কিন্তু যার আজকে, শুরু আছে তার শেষ আছে। হ্যাঁ, এই সময় কেন জানি মনে হলো যে হুট করেই আমরা পার করে ফেললাম। একজন আরো লিখেছে কিছু মোহাম্মদ সময় সোহাইব পেলে বিন হয়তো- ইসলাম, জয় ভাইয়ের গানটা ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে। আচ্ছা, আমারও ভালো লাগলো। আচ্ছা জয়, আমরা মনে হয় অনুষ্ঠানের শেষ প্রান্তে হ্যাঁ, তুমি শেষ নামগুলোর প্রাপ্তি স্বীকার করে নাও। আমাদেরকে শেষ মুহূর্তে আরেকটা কমেন্ট comment করেছিলেন করো। মোহাম্মদ সোহাইব বিন ইসলাম, আর কে টুটুল, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন যেগুলো হয়তো অধরা পড়বে আর কি। মুনিরা ইসলাম Oh my নিভা God, আবারও কি লিখছে? কমেন্ট করেছেন। আনোয়ার আলী আমাদেরকে কমেন্ট করেছিলেন। এছাড়াও আমাদেরকে মিনহাজুল আবেদিন কমেন্ট করেছেন, শামীমউদ্দিন শ্যামল রয়েছেন, ইসমাইল হোসেন, এছাড়াও আরো অনেকেই কমেন্ট করে আমাদের সাথে মনিরা ছিলেন। ইসলাম নিভা আপনি বলেছেন অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। জয়কে এটা বলেছে, হ্যাঁ না, এটা আমাদেরকে রূপককে ভালো বলেছে। লেগেছে, এটা মানে দুজনেই নিলাম। আচ্ছা, যাই হোক, দুজনেই নিলাম। অধরা ওই কোন কমেন্টটা পড়তে চাচ্ছিল? এটাই আচ্ছা, আর কে টুটুল বলছে প্রিয়া লজ্জায় মুখ লুকিয়ে নিয়েছে গান শুনে। আরেকটাও আছে, আগে টুটুলেরটা পড়ো কি আচ্ছা বুঝছো না, এটা তো আমি অধরাকে অনুষ্ঠান থেকে বাদ দিলে আপনি নবাবগঞ্জে বসবাস করতে পারবেন না। আমি কিন্তু ভয় পেয়ে গেছি একদম। তুমি তাহলে রাজশাহীতে চলে যাও। হ্যাঁ সেটাই, তোমাদেরকে অনেক মিস করবো, তোমরা থাকো। আর তো মানে ভয়ে কিন্তু আমি একটু পরে এখান থেকে চলে যাবো 5টার সময়। আচ্ছা, একটু পরে না, আচ্ছা, এখনই তুমি যে বিদায় নিতে হবে ঠান্ডা আমাদের। মাথায় শুভ্রকে বাদ দিয়েছো, তো তুমি কি আমার ভাবছো যে আমার শেষ মুহূর্তে সে একটা যখন প্রশ্ন, আসবে তখন কি তুমি এই অফিসে থাকতে পারবা কিনা? না, সেটা তখন আমি ভাবছো বাইরে কি? গেটের ওপারে থাকবো। ওই জন্যই এখন ওই যে ঠান্ডা মাথায় এসে নিচে বসে আছে। রুশানা ইয়াসমিন জিনাত আছে। আমাদেরকে মানে বিদায় নিতে হবে, ঘড়ির কাঁটা আমাদের বলছে আর কি, এখন কারণ বিদায় হাতে নেওয়ার সময় পালা। নেই। আগামী আচ্ছা আরো একটা কালকে অনুষ্ঠান বলে আছে। নিতে চাই একটু, তারকা আড্ডার আজকে প্রথম পর্ব। আমরা এই অনুষ্ঠানটি দুটো পর্বে সাজিয়েছি। আজকে প্রথম পর্বে আমরা ছিলাম, আর কালকে দ্বিতীয় পর্ব, এবং কালকেও একটি বিশেষ আকর্ষণ রয়েছে এই অনুষ্ঠানটিকে ঘিরে, এবং কার সঞ্চালনায় থাকবে সেটা আমরা এই মুহূর্তে বলছি না, সেটাও একটু আকর্ষণ থাকুক, ঠিক আছে? প্রিয়া সুপারস্টার না, এই জন্য তাকে মাইক্রোফোনের পেছনে লুকিয়ে রেখেছে রূপক ভাইয়া। ও মাই গড, তাই? প্রিয়া হচ্ছে কণ্ঠস্টার। ইয়েস। তো যাই হোক, ও প্রিয়া তুমি কোথায় এটা আমরা বলবো না, কারণ প্রিয়া তো আমার পাশেই রয়েছে। প্রিয়া সাধারণত একটু মাইক্রোফোনের ওপারেই থাকে, ওপারেই থাকে। যদি না থাকতো তাহলে আচ্ছা, ও প্রিয়া একজন গানটা কিন্তু আসলে রাগ যেত না। করেছে রূপক, হুম? একজন কিন্তু রাগ করেছে। আচ্ছা, লাইভ শেষ করে আপনার রাগ ভাঙাচ্ছি, একটু অপেক্ষা করেন। আমি বাদ কেন? আমাদের আরেকটা পর্ব আছে ইতিমধ্যে, যাই সেটা হোক, সময় একেবারে জানিয়েছি। শেষের পথে। আমরা এই মুহূর্তে বিদায় নেই, আরেকটা অনুষ্ঠান শুরু হবে যেহেতু। তুমি কি বিদায় দেন এই গানটা বলে বিদায় নিবা বলছো? তুমি এই গানটা জয় কিন্তু খুব সুন্দর, ওর প্রকৃত সুরে গাইতে পারে। অন্য আরেকদিন আমি শুনিয়ে দেব, আজকে যেহেতু সময় নেই তাই বিদায় নিচ্ছি, এটা আকর্ষণ হিসাবে রেখে দিলাম। আচ্ছা, যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত এভাবে সবাই ভালো একসাথে। থাকুন।